হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। 9ই জুলাই, কাজে যোগ না দিলে কর্মজীবন থেকে একদিন ছেদ। একদিন বেতন কাটা যাবে, কোন কোন ক্ষেত্রে ছাড় পাবেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। 9ই জুলাই 2025 ধর্মঘটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রধানত ডিএ এবং অন্যান্য দাবিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন দ্বারা ডাকা এই 24 ঘন্টা দেশব্যাপী ধর্মঘটের দিনে সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এই বিজ্ঞপ্তি সাধারণ ঘোষণা নয়, এটি কর্মচারীদের অনুপস্থিতির ক্ষেত্রে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়। চলুন তাহলে বিষয়গুলো কি আমরা একে একে জেনে নিই। ধর্মঘটের দিন অর্থাৎ 9ই জুলাই 2025 বুধবার সমস্ত রাজ্য সরকারি এবং সরকার দ্বারা অনুদানপ্রাপ্ত অফিসগুলো খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীকে অবশ্যই কিন্তু এই দিন কাজে যোগদান করার জন্য বলা হচ্ছে। ওই দিন যদি কোনো কর্মচারী ছুটি নেন কিংবা কোনো ধরনের ছুটি মঞ্জুর কিন্তু করা হবে না সরকারের তরফ থেকে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। যদি কোনো কর্মচারী ওই দিন অনুপস্থিত থাকেন তবে সেই দিনটাকে ডাইস নন হিসাবে গণ্য করা যাবে। অর্থাৎ ডাইসের অর্থ কি না, ওই দিনের জন্য কোনো বেতন কিন্তু দেওয়া হবে না, এটি সার্ভিসেও গণ্য করা হবে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে অনুপস্থিতির গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, যার জন্য উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। এই কারণগুলো কি না, কর্মচারীর হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কোনো যদি দুঃখজনক ঘটনা বা মৃত্যু, এই ক্ষেত্রে কিন্তু ছাড় পাওয়া যেতে পারে। 8ই জুলাই 2025 আগে থেকে গুরুতর অসুস্থতা এবং অনুপস্থিতি, 8ই জুলাই 2025 আগে থেকে মঞ্জুর হওয়া শিশু যত্ন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, এই সব ক্ষেত্রে কিন্তু একটু ছাড় পাওয়া যেতে পারে। যেসব কারণগুলো আমি বলেছি, গ্রহণযোগ্য কারণ ছাড়া যদি কেউ অনুপস্থিত থাকেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে। অনুপস্থিত কর্মচারীকে সংশ্লিষ্ট দপ্তর থেকে শোকজ নোটিশ পাঠানো হবে এবং তাদের কাছে কিন্তু অনুপস্থিতির যে কারণ, কেন তারা গেলেন না অফিসে, সে কারণ কিন্তু স্পষ্টভাবে তাদের কাছে জানতে চাওয়া হতে পারে। সন্তোষজনক উত্তর এবং প্রমাণপত্র দাখিল করতে পারলে ছুটি মঞ্জুর হতে পারে। যদি কোনো কর্মচারী নোটিশের জবাব না দেন বা তার উত্তর সন্তোষজনক না হয় তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া হতে পারে। পুরো প্রক্রিয়াটি 31শে জুলাই 2025 মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, বুঝতেই পারলেন যে 9ই জুলাই কিন্তু কোনো রকমভাবে কাজে যোগ না দিলে কিন্তু তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি তাদের একদিনের বেতন কিন্তু কাটা যেতে পারে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।